আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ছেলেমেয়েরা, আজকে আমাদের ৩ ঘর নগদানের ধারাবাহিক দ্বিতীয় ক্লাস। আমরা আজকে ৩ ঘর নগদান, গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা প্রারম্ভিক নগদানটা কিভাবে করতে হয়, কখন মূলধন, কখন ব্যালেন্স বিডি, কখন দুই পাশে ব্যালেন্স বিডি, বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না, গত ক্লাসে। আর আজকে আমরা কি করব? আজকে আমরা এই পুরো অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় এবং সবশেষে যোগফল কিভাবে নামাতে হয়, ব্যালেন্সিং কিভাবে করতে হয়, সব আমরা শিখে নিব। ওকে, ছেলেমেয়েরা, দেখো আমাদের আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে আমাদের নগদানের দুইটা পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ, আর একটা কি পাশ? ক্রেডিট পাশ। তো আমাদের এই ডেবিট পাশে আমরা ছকের প্রথম ঘরটা হচ্ছে তারিখ, তারপরটা কি বলতো একটু? বিবরণ। এখানে ভাউচার নাও, তারপর ভাউচার নাও এবং এখানে খতিয়ান পৃষ্ঠা। ছেলেমেয়েরা, আর টাকার ঘরে কিসের ঘরে? প্রথমে কি টাকা? নগদ টাকা, তারপর ব্যাংক টাকা, তারপরে বাট্টা টাকা। এই হচ্ছে আমাদের ডেবিট পাশের ঘর। ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে একই রকম ঘর, ঘরটা কি রকম হবে? একই রকম। তার মানে এখানে কি বলতো? তারিখ, তারপর বিবরণ। ছেলেমেয়েরা, এখানে বিবরণের জায়গায় আমরা এখানে প্রাপ্তি দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। আর এই পাশে আমরা বিবরণের জায়গায় এখানে এখানে প্রদান দিতে পারি, এখানে কি দিতে পারি? প্রাপ্তি দিতে পারি। বুঝতে পেরেছো? বিবরণ বা প্রাপ্তি প্রদান কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখানে কি হবে বলো? ভাউচার নাও। আর এটা খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা এবং ভাউচার নাও এগুলো ফিক্স থাকবে। এটা কি বলো? নগদ। যেহেতু আমরা ৩ ঘরে নগদান করছি, এই জন্য ব্যাংক। আর সবশেষে বাট্টা টাকাটা করবো আমরা। আচ্ছা ছেলেমেয়েরা, তাহলে এই হচ্ছে আমাদের ৩ ঘরের নগদান বই। ৩ ঘরের নগদান বই আমাদের এই প্রশ্ন। ছেলেমেয়েরা, আজকে যে প্রশ্নটা আমরা সলভ করছি সেটা সম্পর্ক টেস্ট পেপার থেকে। স্কুলের নামটা কি বা বোর্ডের কোনটা? এটা স্কুল নাকি বোর্ড? প্রশ্নটা হ্যাঁ, কত নম্বর ম্যাথ এটা? ৯। আমরা প্র্যাকটিস করছি ময়মনসিংহ বোর্ড ২০২৪-এর ৯ নম্বর প্রশ্নটা। নাও, ময়মনসিংহ বোর্ড ২০২৪-এর ৯ নম্বর প্রশ্নটা সমাধান করছি আমরা। এই ক্লাসে আমরা যখন ক্লাসটা ছেড়ে দিব, ভিডিওটা ছাড়বো, তখন আমাদের কমেন্টে প্রশ্নটা দিয়ে দিব। তোমরা নিজেরা প্রথমে সলভ করার চেষ্টা করবে, তারপর আমাদের সাথে মিলিয়ে নিবে। ঠিক আছে? পজ করো একটু, পজ করো, পজ। ছেলেমেয়েরা, তাহলে আমরা এই ময়মনসিংহ বোর্ড ২০২৪-এর ১ তারিখে কি বলা আছে পড়ো। ১ তারিখটা পড়ো, কি বলা আছে দ্রুত বলো একটু প্লিজ। আচ্ছা ছেলেমেয়েরা, নগদ উদ্বৃত্ত ৫৫,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ৪৫,০০০ টাকা, তাই না? তাহলে আমরা কি এটা মূলধন দিয়ে শুরু করবো নাকি ব্যালেন্স বিডি? ব্যালেন্স বিডি। কখন মূলধন দিয়ে শুরু করতাম? যদি ব্যবসার শুরু আরম্ভ যাত্রার কথা বলা থাকতো। কত সালে অঙ্ক করছি? ২০২০। কোন মাস? জুন ১। ছেলেমেয়েরা, যদি ব্যবসা শুরু আরম্ভ আর যাত্রার কথা বলা থাকতো তাহলে ব্যালেন্স বিডি লিখতাম। আর এখানে লেখা আছে নগদ, ব্যবসা শুরু আরম্ভ যাত্রা করা থেকে ব্যালেন্স বিডি, তাহলে কি বলো না কেন? ব্যবসা শুরু আরম্ভ যাত্রার কথা কি লিখবো? আর যদি ব্যবসা শুরু আরম্ভ যাত্রার কথা বলা না থাকে তাহলে কি লিখবো? তাহলে এখানে কি ব্যবসা শুরু আরম্ভ যাত্রার কথা বলা আছে, তাহলে কি লিখবো? ব্যালেন্স বিডি লিখবো আমরা। ডেবিট পাশে এসে, যেহেতু দুইটাই সম্পদ আমার, নগদ সম্পদ আবার ব্যাংকও কি সম্পদ, ব্যালেন্স বিডি লিখবো। বিডি লিখে কি লিখবো? নগদে কত টাকা বসাবো? নগদে ৫৫,০০০, নগদে ঘরে ৫৫,০০০, আর ব্যাংকে ঘরে ৪৫,০০০। হয়েছে? ছেলেমেয়েরা, আমরা গত ক্লাসে বলেছি যে নগদান বইতে শুধুমাত্র ওই লেনদেনগুলো আসবে যে সকল জাবেদায় নগদ বা ব্যাংক থাকবে, হয় ডেবিট অথবা ক্রেডিট। এই পরের প্রশ্নটা পড়ো, পরের প্রশ্নটা পড়ো। পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ। পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ, এই জাবেদাটা কে বলতে পারবে বলো? ক্রয় হিসাব ডেবিট। গুড। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি বলো এই এন্ট্রিটা ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে? ক্রয় আমি যাকে জিজ্ঞেস করবো সে ক্রয় ডেবিট, হ্যাঁ ক্রেডিট পাশে যাবে। কত সালে অঙ্ক করছি? ২০২০। কোন মাস? জুন। কত তারিখ এটা? জুন ৪ তারিখ। এই শিওন বলো, এখানে কি নামে লিখবো আমরা? ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট। এখানে বিবরণী ঘরে কি লিখবো? হ্যাঁ, ক্রয় লিখবো। এই যাকে জিজ্ঞেস করছি সেই বলো প্লিজ, অন্য কেউ বলো না। ক্রয় লিখে তুমি বলো টাকাটা কোথায় লিখবো? নগদে ঘরে? হ্যাঁ, ব্যাংকে ঘরে। কেন ব্যাংকে ঘরে? কারণ ব্যাংক ক্রেডিট। কেন ব্যাংকে ঘরে? ব্যাংক ক্রেডিট। কত টাকা? ৫,০০০ টাকা। ওকে, এর পরের প্রশ্নটা পড়ো। এই নাভান, হ্যাঁ পড়ো। উত্তোলন করেন। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়িক উত্তোলন করেন। জাবেদাটা বলো।
ভেরি গুড। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রশ্নকে দিয়ে দিবে, এইভাবে আসতে থাকবে। হ্যাঁ, তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। নামান এই এন্ট্রিটা নগদানে আসবে নাকি আসবে না? আসবে। কেন আসবে? নগদ আছে। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এন্ট্রিটা কোথায় যাবে? ডেবিট পাশে না? হ্যাঁ, ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কত তারিখ? 6 তারিখ। আচ্ছা, ক্রেডিট পাশে কি লিখবো? উত্তোলন হিসাব। এই যাকে জিজ্ঞেস করছি সে বলো প্লিজ। উত্তোলন হিসাব। টাকাটা কোন ঘরে? নগদ ঘরে। কত? 4500। গুড। আব্দুর রহমান, পরের প্রশ্নটা পড়ো। ওটা আমরা দেখছি না তো, আমরা তো সৃজনশীল করতে নিষেধ করেছি, আমরা মূল অঙ্কটা করছি, পুরো অঙ্কটা করছি, এটা তো বলেই দিয়েছি তোমাকে। হ্যাঁ বলো, পরের প্রশ্নটা বলো। এটা তো বলেছে রে বাবা, তারপরটা বলো। হ্যাঁ, বারটা নিয়ে আমরা টেনশন করবো না। কি নিয়ে টেনশন করবো না? বারটা নিয়ে। বলো, বারটা অংশটা বাদ দিয়ে বলো প্রশ্নটা। প্রশ্নটা আবার পড়ো, বারটা অংশটা বাদ দিয়ে। ব্যাস, নগদ প্রদান, তাই না? এখন বলো, জাবেদাটা বলো। দেখো, চিন্তা ভাবনা ছাড়াই বলে নগদ হিসাব ডেবিট। বাবা, প্রাপ্তি নাকি প্রদান? তুমি কি চিন্তা করেছো বাবা? আব্দুর রহমান, 6 তারিখে পরে প্রশ্নটা পড়ো আবার। পুরো প্রশ্নটা শেষ করো। হ্যাঁ, বার্তা প্রাপ্তি নিয়ে আমরা টেনশন করব না ছেলেমেয়েরা। বার্তা পেয়েছি নাকি বার্তা দিয়েছি এটা আমরা টেনশন করব না। আমরা জানি যে বার্তা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে সেটা নির্ভর করে নগদ বা ব্যাংকের উপর। নগদান ডেবিট হলে বার্তা ডেবিট, নগদান ক্রেডিট হলে বার্তা ক্রেডিট। ব্যাংক ডেবিট হলে বার্তা ডেবিট, ব্যাংক ক্রেডিট হলে বার্তা ক্রেডিট। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বার্তা ডেবিট। নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, বার্তা ক্রেডিট। তোমরা তোমরা কি করনি বা মিলাচ্ছ না কেন? খাতা বন্ধ কেন তোমাদের? আচ্ছা, পুরো যাবে তো আবার বলো। ভেরি গুড। নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, আমরা কোন পাশে যাব, ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিট পাশে যাব। কত তারিখ? 8 তারিখে। 8 তারিখে কি লিখবো এখানে আব্দুর রহমান? কে বলেছে? বলেছি না, কারো আনসার কেউ করবে না, বলো। এখানে পাওনাদার লিখবো। গুড, পাওনাদার হিসাব। এবার বলো আব্দুর রহমান, আমরা নগদে কত প্রদান করেছি? 6500। গুড। তাহলে নগদে ঘরে কত বসাবো বলো? 6500। আর বারটা কত? 500। বারটা ঘরে 500। খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সহজ। হ্যাঁ, এন্ট্রিটা যে পাশে যাবে বারটাটাও সে পাশে যাবে। পরের প্রশ্নটা পড়ো। পরের প্রশ্নটা পড়ো। 8 এর পরের প্রশ্নটা পড়ো জুবাইর। কোলি ট্রেডার্স থেকে নগদে ক্রয় করা হলো 15,000 টাকা পণ্য 5% বাড়তায়, তাই না? আচ্ছা, তুমি আগে জাবেদাটা বলো। 15,000 টাকা পণ্য নগদে ক্রয় করা হলো 5% বাড়তায়, বলো। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব। এই বার্তাটা জাবেদায় বার্তা নামে আসবে না, কারণ এখানে ক্রয় বার্তা, ক্রয় বিক্রয় বার্তা আছে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের প্রশ্নের ক্ষেত্রে বার্তা থাকলে ছেলেমেয়েরা এটাকে আমরা বলি কারবারি বার্তা। কি বার্তা? কারবারি বার্তা জাবেদায় বার্তা নামে অন্তর্ভুক্ত হয় না। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, ফাইন। এখন বলো 15,000 টাকার কত পার্সেন্ট বার্তা জুবাইর? 5%। জুবাইর বলো তো এই বার্তার কাজটা কি হবে এখন? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, জাবেদা ঠিক আছে, কিন্তু এই বার্তা যেহেতু আছে তাহলে অবশ্যই টাকার উপর একটা প্রভাব পড়বে। হ্যাঁ, তার মানে এইটাই 15,000 টাকার উপর। গুড। 5% বার্তা বের করে 15,000 থেকে বাদ দিয়ে লিখবো। হ্যাঁ, তাহলে 15,000 5% আসে 750। কত আসে বলো? 750। এখন আমরা কি করবো? এই 15,000 থেকে 750 বাদ দিয়ে আমরা টাকাটা লিখবো। হ্যাঁ, কত আসবে? 14,250। কি বলো বাবা? 14,250। তাহলে আমাদের জাবেদাটা কি বলেছিল যেন? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। মানে এই বার্তাটা কিন্তু বার্তার ঘরে আসবে না। এই বার্তাটা বার্তার ঘরে, এই বার্তাটা বার্তার ঘরে আসবে না। কেন বার্তার ঘরে আসবে না? কারণ জাবেদাও তো বার্তা নামে আসেনি, এসেছে। জাবেদাটা কি বলেছো? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। কত তারিখ? 10 তারিখ। জুবাইর, এন্ট্রিটা কি নগদানে আসবে নাকি আসবে না? ডেবিট পাশে না ক্রেডিট পাশে? কেন ক্রেডিট পাশে? নগদান ক্রেডিট। গুড। কত তারিখ? কত তারিখ বাবা? তারিখ 14,000 তো তারিখ হয় না বাবা, 10 তারিখ। আমরা এখানে কি লিখবো বিবরণের ঘরে?
জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। জুবাইর বিবরণী ঘরে কি লিখবো? না, আমরা আমরা কন্ট্রা এন্ট্রি ছাড়া নগদান হিসাব লিখতে পারি না। নগদের বিপরীতে কি আছে? ক্রয়। তার এখানে কি লিখবো? ক্রয় হিসাব। কি লিখবো? ক্রয় হিসাব। এবার শোনো, এবার টাকাটা কত টাকা লিখবো? নগদে ঘরে, ব্যাংকে ঘরে না বাট্টার ঘরে? কারণ ক্রয় ডেবিট নগদান ক্রেডিট 14,250। এসো তারপরে প্রশ্নটা মজ পড়ো। ব্যাংক হতে উত্তোলন, হ্যাঁ বলো। ভুল হচ্ছে ছেলেমেয়েরা। ব্যাংক হতে উত্তোলন বলো তো। ব্যাংক হতে 4টা প্রয়োজনে উত্তোলন করলে আমরা, ব্যাংক হতে 4টা প্রয়োজনের যে কোনো একটা প্রয়োজনে উত্তোলন করলে আমরা উত্তোলন হিসাব ডেবিট বলি। কয়টা প্রয়োজনে? 4টা প্রয়োজনে যে কোনো একটা থাকলে আমরা উত্তোলন বলতে পারবো, আমরা লিখতে পারবো উত্তোলন। কিন্তু বলো নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারী প্রয়োজনে। আচ্ছা, নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারী প্রয়োজনে। ছেলেমেয়েরা প্রশ্নটা আবার পড়ো তো জুবাইর, সরি মুয়াজ। ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে উত্তোলন করা। জাবেদাটা বলো। ছেলেমেয়েরা একটু তাকাও, মনোযোগ দাও। এই প্রথম একটা এন্ট্রি এসেছে, যে এন্ট্রিতে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। আমার দিকে তাকাও, তাই না? এর আগে কিন্তু আমরা যে কোনো একটা পেয়েছি, হয় নগদান ডেবিট অথবা নগদান ক্রেডিট অথবা ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট। লক্ষ্য করো, আমার দিকে তাকাও সবাই। ব্যাংক হতে উত্তোলন, জাবেদাটা কি বলেছ? ছেলেমেয়েরা যদি কোনো জাবেদায় নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, আমার দিকে তাকাও, নগদান ডেবিট ব্যাংক অথবা ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট হয়, ওটাকে বলে কন্ট্রা এন্ট্রি। কি এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা মানে বিপরীত দাখিলা, আর বিপরীত দাখিলা নগদানের দুপাশে আসে। এই একটা মাত্র এন্ট্রি যেটা নগদানের দুপাশে আসবে ওইটাকে কি বলে? কন্ট্রা। আর কন্ট্রার বাংলা শব্দ বিপরীত দাখিলা, বিপরীত জাবেদা। কন্ট্রা এর বাংলা মানে বিপরীত। ওকে, এখন শোনো, ভালো করে শোনো। এই একটা এন্ট্রি আছে, আরেকটা আছে রিভার্স এন্ট্রি, সেটা তোমাদের আসে না, ওগুলো বলা দরকার নেই এখন আর। তাহলে ব্যাংক থেকে উত্তোলনের জাবেদাটা কি বলেছো মহাজ? নগদান হিসাব ডেবিট বলেছে না? নগদান হিসাব ডেবিট। প্রথমে নগদান ডেবিট, ডেবিট পাশে আসবো। নগদান ডেবিট বলেছে না, এই জন্য কোন পাশে আসবো? ডেবিট পাশে আসবো। কত তারিখ? 10 তারিখের পর 24। নগদান হিসাব ডেবিট। এই বলো তো কেন আমরা ডেবিট পাশে এসেছি? নগদান ডেবিট, ডেবিট পাশে এসেছি। ডেবিট পাশে যেহেতু কন্ট্রা, যেহেতু কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা মানে বিপরীত, কন্ট্রা মানে কি? তাহলে আমরা নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে এসে কি নগদ লিখবো না ব্যাংক? যেহেতু বিপরীত, তাহলে কি লিখবো? ব্যাংক লিখবো। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর টাকাটা বিপরীত ঘরে লিখবো, ব্যাংকের ঘরে না নগদের ঘরে? বুঝতে পারছো তো? নগদান ডেবিট কোন পাশে আসলাম? ডেবিট পাশে আসলাম, এসে কি লিখলাম? ব্যাংক। টাকাটা কোন ঘরে? নগদের ঘরে। কত টাকা? কত টাকা? 12,000। নগদান ডেবিট আর কি ক্রেডিট? এবার আমরা ক্রেডিট পাশে যাব, আবার 24 তারিখ দিব। হ্যাঁ, গুড। এখন কি লিখবো? এখানে লিখেছি ব্যাংক, এখানে কি লিখবো বলো? নগদান হিসাব। কে বলতে পারবে টাকাটা কোন ঘরে? ব্যাংকের ঘরে। টাকাটা কোন ঘরে? এখানে যে শব্দটা তার উল্টা লিখবো, ব্যাংকের ঘরে। কত টাকা? সেই একই টাকাটা। আর যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, যেহেতু এটা কি এন্ট্রি? কন্টেন্ট, এটা আমরা ওই লেনদেন বরাবর খতিয়ানের পৃষ্ঠায় লিখবো সি, সি ফর কন্ট্রা, সি ফর কন্ট্রা। ওকে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে কে বলতে পারবে কন্ট্রা এন্ট্রি কোনগুলো? না, মানে আমাকে একটু জাবেদা দিয়ে বলতে পারবে কেউ? ব্যাংক ক্রেডিট অথবা ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, একই জাবেদায় নগদও থাকবে ব্যাংকও থাকবে, কিন্তু বিপরীত ভাবে। এই বলতো, এই নাবান বলতো এন্ট্রিটা কন্ট্রা কিনা? নগদান ডেবিট ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট। নগদান ডেবিট ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, একটা জাবেদা করেছি ফর এক্সাম্পল। এটা কি কন্ট্রা? কন্ট্রা না। কেন কন্ট্রা না? দুটাই ডেবিট। ভেরি গুড, বুঝতে পারছো বাবা? ক্লিয়ার সবাই? আচ্ছা বলো তো এবার শিমন। হ্যাঁ, রাইট। ডেবিট এবং ক্রেডিট দুপাশকে প্রভাবিত করে। বলো তো শিমন, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট ব্যাংক ক্রেডিট। পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট ব্যাংক ক্রেডিট।
এটা কি কন্ট্রা হবে নাকি হবে না? কেন হবে না? দুটাই ক্রেডিট। কন্ট্রা হবার শর্ত হচ্ছে একটা ডেবিট হতে হবে, একটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে কত তারিখ? 27 তারিখের প্রশ্নটা পড়ো। মুসা মুসা পড়ো। বাট্টাটা নিয়ে আমরা টেনশন করব না, বাট্টাটা অংশটা রেখে ঢেকে, মুসা বাট্টাটা অংশটাকে ঢেকে যাবে। দা বলো। নগদান হিসাব ডেবিট। কেন নগদান হিসাব ডেবিট বলছো? গুড, ঠিক আছে, যেহেতু পাওয়া গেছে। প্রশ্নটা আবার একটু পড়ো তো। গুড গুড, বুঝতে পারছো? পাওয়া গেছে, পাওয়া গেছে, তার মানে নগদান ডেবিট, বাট্টা নগদান ডেবিট, বাট্টা ডেবিট। আর চমক ট্রেডার্স অথবা দেনাদার লিখতে পারবি আমরা। চমক ট্রেডার্স তো দেখা যায়, কিন্তু চমক ট্রেডার্স হলে হয় কি খতিয়ানের ক্ষেত্রে আবার সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা দুটাই শিখি, সমস্যা নাই। চমক ট্রেডার্স তো দেখা যাবে, দেনাদারও দেখা যাবে, তবে দেনাদার অনেকে আইডেন্টিফাই করে না, এই জন্য আমরা দেনাদার লিখবো। যেটা পারি সেটা তো পারার দরকার নাই, যেটা পারি না সেটাই তো পারার চেষ্টা করতে হবে। আবার যাবে এটা বলো সাজিয়ে। আর যেহেতু ছেলেমেয়েরা আমাদের ক নম্বরে প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা চাই, জন্য আজকে একটু বলবো। ছেলেমেয়েরা শোনো, যে বার্তাটা ডেবিট হবে এটার নাম প্রদত্ত বার্তা। বলো, আমাকে বলো, যে বার্তাটা ডেবিট হবে সেটা প্রদত্ত বার্তা, আর যে বার্তাটা ক্রেডিট হবে এটার নাম প্রাপ্ত বার্তা। বলো, ডেবিট হলে আর ক্রেডিট হলে, ডেবিট হলে আর ক্রেডিট হলে, বলো মইন। গুড গুড, গুড। আবার তাহলে সাকিব, আবার না, ভুল বলছো বাবা, আবার বলো। গুড, বলো। আবার একটু বলো বাবা। হুম হুম, ডেবিট হলে প্রদত্ত বার্তা, ক্রেডিট হলে প্রাপ্ত বার্তা। ডেবিট হলে প্রদত্ত বার্তা, ক্রেডিট হলে প্রাপ্ত বার্তা। ডেবিট হলে প্রদত্ত বার্তা, আর ক্রেডিট হলে প্রাপ্ত। মুসা, তাহলে জাবেদাটা একটু প্রদত্ত প্রাপ্ত শব্দটা লাগিয়ে বলো তো একটু দেখি পারখিরা। এই জাবেদাটা আবার বার্তা তো ডেবিট হয়েছে না, প্রথম থেকে আবার একটু বলার চেষ্টা করো, তাড়াতাড়ি, সময় কম, বড় হয়ে যাচ্ছে ক্লাসটা না। নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, দেনাদার হিসাব। ভেরি গুড। নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার। মুসা, এই এন্ট্রিটা নগদান আসবে নাকি আসবে না? আসবে। ডেবিটে না ক্রেডিটে? কেন ডেবিটে? নগদান ডেবিট, খুবই সহজ। কত তারিখ বাবা? 27 তারিখ। তাহলে এখানে কি নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট, এখানে কি লিখবো? দেনাদার, কারণ নগদের বিপরীতে যেটা আছে দেনাদার লিখবো। নগদে কত পেয়েছি? 9500। তাহলে নগদে ঘরে বসাবো, যেহেতু নগদান ডেবিট 9500। আর বাট্টা ঘরে কত বসাবো? 500। বাট্টা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, নগদান ডেবিট হলে বাট্টা ডেবিট, নগদান ক্রেডিট হলে বাট্টা ক্রেডিট। এরপর কত তারিখ আছে? 30। 30 তারিখ পর সোনিয়া প্রশ্নটা নাও। এই সোনিয়াকে টেস্ট পেপারটা বা প্রশ্নটা দাও, পড়ো। সোহানার বাংলা 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা প্রদান করা। 19,000 টাকা প্রদান করা হলো। হ্যাঁ, আর নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি এসেছে। ছেলেমেয়েরা জাবেদাটা বলার আগে আমাকে একটু বলো সোনিয়া, নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি এসেছে এই প্রশ্নে, তাহলে এখানে কোনো কিছু আসার সম্ভাবনা আছে? এই নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি থাকলে কি আসে? বাট্টা আসে। গুড। কোন প্রশ্নে ছেলেমেয়েরা, কোন প্রশ্নে নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি থাকলে কি আসবে? বাট্টা আসবে। কি আসবে সোনিয়া বলো তো? নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি থাকলে কি আসবে? বাট্টা আসবে। হ্যাঁ, এই কথাটা 3 বার বলো। হ্যাঁ, আবার। হ্যাঁ, বাট্টা আসবে। তো বাট্টাটা ডেবিট নাকি সেটা নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা নগদের দিকে ফোকাস করব, ব্যাংকের দিকে ফোকাস করব। হ্যাঁ, প্রশ্নটা আবার পড়ো। সোহানার পাওনা 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা প্রদান না,
তাহলে বলো তো সোনিয়া, প্রদান করেছি, নগদ টাকা আসলো নাকি চলে গেল? চলে গেল, তাহলে নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। আর যাকে দিয়েছি, যে আমাদের কাছে টাকা পায়, সে কে? গুড। যাকে দিয়েছি, যে আমাদের কাছে টাকা পায়, সে কে? তাহলে পুরো জাবেদাটা সাজিয়ে বলো আবার। ভেরি গুড। দেখো কিন্তু প্রাপ্ত বাট্টা ক্রেডিট বলেছে, কারণ যে বাট্টা ক্রেডিট হয় সেটার নাম প্রাপ্ত বাট্টা, আর যে বাট্টা ডেবিট হয় সেটার নাম, আমি একটু ভুলে গেছি, যাই হোক, যে বাট্টা ডেবিট হয় সেটার নাম প্রদত্ত বাট্টা। বলো, যে বাট্টা ডেবিট সেটার নাম, আর যে বাট্টা ক্রেডিট সেটার নাম। আবার একটু জাবেদাটা বলবে। তাহলে এই এন্ট্রিটা নগদান বইতে আসবে নাকি আসবে না? ডেবিটে নাকি ক্রেডিটে? ক্রেডিটে। গুড। কত তারিখ? 30 তারিখ। এখন সোনিয়া চৌধুরী বলো, আমরা বিবরণের ঘরে কি লিখবো? পাওনাদার, কারণ নগদান ক্রেডিট, এর ডেবিট খুঁজবে। এখন ডেবিটে কি আছে? পাওনাদার। আমরা এখানে লিখবো পাওনাদার হিসাব। নগদে কত টাকা প্রদান, আর কত টাকা পেতো সে? 20,000। হ্যাঁ, গুড। তাহলে নগদের ঘরে কত লিখবো সোনিয়া? আর বাট্টা ঘরে কত হবে তাহলে? 1,000। ওই যে 19,000 আর 20,000 পার্থক্য কত? অর্থাৎ যে আমাদের কাছে টাকা পায়, সে বলছে ভাই তুমি ভালো মানুষ, হ্যাঁ, আমাদেরকে 1,000 টাকা ছাড় দিয়ে দিয়েছে। বলছে ভাই তুমি 20,000 টাকা পাই তো, যাও তুমি 1,000 টাকা তোমাকে ছেড়ে দিলাম, তুমি 20,000 টাকা দাও, তোমার উপর আর কোনো দাবি থাকবে না। এটা কি বলে? বাট্টা। এটাকে কি বলে? আচ্ছা ছেলেমেয়ের আরেকটা কথা বলি। আচ্ছা, এই যে বাট্টা, আমি যদি তোমাদের হয়তো বলিনি, 9 ক্লাস তো, বলতো এই বাট্টাটা কি নগদ বাট্টা নাকি কারবারি বাট্টা? গুড। এটা নগদ বাট্টা। এটা কি বাট্টা? নগদ বাট্টায় জাবেদা এবং নগদানে আসে। কারবারি বাট্টা জাবেদাও আসে না, নগদানেও। তাহলে বাট্টা কত টাকা? 1,000। ক্লাসটা কতক্ষণ হয়েছে দেখো তো, তামিম সাকিব। ছেলেমেয়েরা এখন অনেকেই এই অঙ্কটা ভালো পারে, কিন্তু শেষের দিকে এসে গরমিল পাকিয়ে ফেলে। সেটা করা যাবে? যাবে না। দেখো ছেলেমেয়েরা, লক্ষ্য করো, আমরা প্রথমে ডেবিট পাশে দেখো আমি এমন একটা জায়গা দাগ দিয়েছি। দেখো নগদের ঘরে জেড টেনেছি, ব্যাংকের ঘরে জেড টেনেছি, কিন্তু বাট্টা ঘরে জেড টানিনি, কারণ বাট্টা ঘরে ব্যালেন্সিং হয় না। এই বরাবর আমি আবার এখানেও যাব। এই দেখো, এখানে গিয়ে নগদের ঘরে জেড টানবো, ব্যাংকের ঘরে জেড টানবো, বাট্টা ঘরে দাগ। আর একটা কথা শুনো, সবাই একটু আগে আগে লেখা দরকার, দাগ দিও না ছেলেমেয়েরা। আমি এই জেডটা এমন জায়গায়, এই জেডের ঘরটা দিয়েছি, দেখো আমার উপরেও কিন্তু লেখার জায়গা আছে না নাই? আবার নিচেও কি লেখার জায়গা আছে? এমন একটা জায়গায় তোমরা এরকম দাগ দিবে যেখানে উপরেও জায়গা থাকবে, আবার নিচেও। যদি আমি আরেকটু নিচে দিলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, এবার শোনো, কেউ এখন কিছু করার দরকার নেই, আমাকে একটু শুনতে থাকো। ছেলেমেয়েরা, বাট্টার ঘরে কখন আমরা জেড টানবো না, কেন? কারণ এটা দুপাশ সমান করার প্রয়োজন নাই, সুযোগ নেই। ওকে, এখানে বাট্টা কত বলো? 500। এখানে নামিয়ে দিও 500, আর এখানে বলো 1500। এখানে নামিয়ে দিও 1500। ভালো করে বোঝো। তাহলে বাট্টা ঘরে দাগ দুইটা না তিনটা? সাবধান, বাট্টা ঘরে কয়টা? একটা। জেড টানবো না। এবার তাকিয়ে বলো তো, এখানে 55, এখানে 12, এখানে 9। আমাদের নগদে ডেবিটের ঘরে টাকা বেশি নাকি নগদে ক্রেডিটের ঘরে টাকা বেশি? না, তুমি ভুল বলছো বাবা। এখানে একাই তো 55 আছে বাবা। এখানে এগুলো সব মিলেও তো 50 হওয়ার সুযোগ নাই, তাই না? ভালো করে শোনো, নগদের কোন ঘরে টাকা বেশি, ডেবিটে নাকি ক্রেডিটে? ডেবিটে। এই বোঝাটাই কিন্তু আসল বোঝা। যেহেতু ডেবিটে, এই জন্য ডেবিটের যোগ করো, ক্যালকুলেটর বের করো তাড়াতাড়ি। 55,000, 12,000, 9,500। হ্যাঁ, দেখো আমরা কিন্তু কম, যে ঘরে কম সে পাশে যাচ্ছি না যে ঘরে বেশি? আমার যে পাশে বেশি না যে পাশে কম? বেশি। তাহলে কত আসলো? এত সময় তো লাগার কথা না রে বাবা। 76,500। এই নগদের বলো তো, আমরা কোন পাশে যাচ্ছি? যে পাশে বেশি না যে পাশে কম? বেশি। কত? এই 76,500 এই ক্রেডিট পাশে নগদের ঘরে বসাবো, কিন্তু এখানে কিন্তু 76,500 নেই। ভালো করে দেখো বিষয়টা। এখানে যে পাশে বেশি, যে পাশে, সেই যোগফলটা ডেবিট পাশে বসালাম, আবার ক্রেডিট পাশে বসালাম। এখানে কত টাকা কম কিভাবে বের করবে? এই টাকা থেকে এটা বিয়োগ দিলে, তাই না? বিয়োগ দাও। এই 76,500 থেকে এই 4,500, 6,500, 14,250, 19,000 বিয়োগ দাও। 2-3 জন করো, তা নাহলে ভুল হতে পারে।
ছেলেমেয়েরা এই ৭৬,৫০০ থেকে, যেহেতু এই পাশে কম, যে পাশে কম, এই কমগুলো বাদ দিয়ে আমাদের এখানে কম কত টাকা? যে টাকাটা কম সেই টাকাটা লিখলাম ৩২,২৫০, এবং ওই টাকাটাকে ওই মাসের শেষ তারিখ, জুন মাসের 30 মাস, জানো তো, যে পাশে কম সেই পাশে ওই মাসের শেষ তারিখে এসে লিখবো ব্যালেন্স সিডি। বলো ব্যালেন্স সি/ডি আসলে শব্দটা, হ্যাঁ সিডি। ছেলেমেয়েরা দেখো, এই ব্যালেন্স সিটে ৩২,২৫০ বরাবর লিখবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এবার দেখো স্টুডেন্টরা ভুল করে কোথায়, এই ব্যালেন্স সিটটা এমন ভাবে লিখে যোগফল বরাবর চলে আসে। এই বলো তো, যোগফল, ব্যালেন্স সিটের যোগফলটা নাকি এই যে টাকাটা কম, যে টাকাটা কম, যে টাকাটা কম, এই ব্যালেন্স সিটে কি যোগফল বরাবর বসাবো নাকি যোগের উপরে? কথা বুঝতে পেরেছো? যদি কেউ যোগফল বরাবর দেয় তাহলে কিন্তু পুরো কাটা যাবে। ওকে, আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে ব্যাংকের দিকে তাকিয়ে দেখো তো, ব্যাংকের কোন পাশে বেশি? ব্যাংকের ডেবিট পাশে নাকি ব্যাংকের ক্রেডিট পাশে? হ্যাঁ হ্যাঁ, তোমার তুমি ব্যাংকের ডেবিট পাশে। ডেবিট পাশে কত? তাহলে এখানে কত লিখবো? এখানে কত লিখবো? ৪৫,০০০। গুড। তাহলে এই পাশে এই ৪৫,০০০ থেকে এবার এই ৫,০০০ আর ১২,০০০ মানে ১৭,০০০ বাদ দাও, কত? তাহলে এটা কম আছে না? আচ্ছা, তাহলে যে ব্যালেন্স শিট তো লেখা আছে না, ওই বরাবর লিখে দেবো কত? ২৮,০০০। এবার শোনো, বলো তো ছেলেমেয়েরা, যে পাশে কম সে পাশে কি নামে লিখেছি? যোগফলের নিচে না বরাবর? যোগফলের নিচে না বরাবর? ব্যালেন্স বিডি, ব্যালেন্স, হ্যাঁ, যে পাশে কম সে পাশে ব্যালেন্স সিডি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই পাশে ব্যালেন্স সিডি লিখতাম, যে পাশে ঘরে কম হতো। যে পাশে কম সে পাশে ব্যালেন্স, ওই মাসের যোগফলের নিচে, যোগফলের উপরে, সাবধান, বরাবর যোগফলের উপরে। আচ্ছা ছেলেমেয়েরা, সিডি যে পাশে ঠিক তার উল্টা পাশে হবে ব্যালেন্স বিডি। মনে রেখো, সিডি কোন পাশে? তাহলে বিডি হবে কোন পাশে? জেরের নিচে, জেরের নিচে, পরের মাসের প্রথম তারিখ। সিডিটা হবে, সিডি যে পাশে তার উল্টা পাশে কি হবে? ব্যালেন্স। তাহলে এই যে এটা জেরের, সিডি ছিল জেরের উপরে, আর বিডি হবে জেরের পরের মাসের প্রথম তারিখ। জুনের পরে কোন মাস? জুলাই। এই জের বরাবর না জেরের নিচে? এখানে লিখবো জুলাই ১। এবার লিখবো ব্যালেন্স, কি লিখবো বলো? ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স সিটির যে অ্যামাউন্টটা ছিল নগদে করে কত বলো? ৩২,০০০। আচ্ছা, আর ব্যাংকে ঘরে ছিল কত? এই যে ব্যাংকে ঘরে ২৮,০০০। ছেলেমেয়েরা, স্টুডেন্টরা কি করে জানো? এই ব্যালেন্স বিডি লিখতে লিখতে যোগফলের বরাবর লিখে আসে। বুঝুন, এরকম এই লিখতে লিখতে কোথায় চলে যায়? যোগফল বরাবর। ব্যালেন্স সিডি যোগফলের উপরে, ব্যালেন্স সিডি যোগফলের, আর ব্যালেন্স বিডি যোগের নিচে, পরের মাসের প্রথম তারিখ, পরের মাসে। ছেলেমেয়েরা এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? ব্যাস, এই পর্যন্ত নগদান শেষ। ছেলেমেয়েরা, আমরা এই প্রশ্নটা করছিলাম কোন স্কুল? ময়মনসিংহ বোর্ড ২০২৪ না? ময়মনসিংহ বোর্ড ২০২৪-এর কত নম্বর ব্যাচটা? ৯ নম্বর ব্যাচটা আমরা করছিলাম। তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখেছো, তোমরা প্রথম থেকে আবার এই পুনরায় ক্লাসটা দেখবে, দেখলে দেখবে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জাবেদা দিয়ে কিন্তু নগদান করতে হবে। ছেলেমেয়েরা, কেউ যদি জাবেদা ছাড়া নগদান শেখো তাহলে কিন্তু তোমরা একটা ভুল পথে যাবে, ভুল উপায়ে যাবে। জাবেদা দিয়ে করলে হবে কি, তোমাদের জাবেদাও কনফার্ম হবে, এট দ্য সেম টাইম কি হয়ে যাবে? নগদান কনফার্ম হয়ে যাবে। ছেলেমেয়েরা, তোমাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।